আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পিছনেই এক বাড়িতে গাছের মগ ডালে 10 ফুট সাইজের একটি অজগর সাপ দেখতে পাওয়া যায়। দর্শক দেখতে পাচ্ছেন অজগর সাপটি গাছের মগ ডালে পেঁচিয়ে রয়েছে। এলাকায় জানাজানি হওয়ার পরেই উৎসুক জনতার ভিড় দেখতে পাওয়া যায়। বেশ কিছু সময় পর বন বিভাগকে খবর দেয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই রয়েছে শাল বাগান। অনেকেই ধারণা করেছেন শাল বাগান থেকেই হয়তো অজগর সাপটি কোনোভাবেই লোকালয়ে চলে এসেছে। যখন গাছের মগ ডালে অজগর সাপটি পেঁচানো ছিল, তখন নিচ থেকে বাঁশ দিয়ে বারবার অজগর সাপটিকে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন অজগর সাপটি নড়াচড়া করছে। উন্মুক্ত অবস্থায় এরকম সাপ আমি কখনোই দেখিনি। বন বিভাগ থেকে লোক আসার পরও এটিকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। বন বিভাগের লোকদের একটি টার্গেট ছিল, সেটি হচ্ছে সাপটিকে জীবিতভাবে রেস্কিউ করা। দর্শক দেখতে পাচ্ছেন বাঁশের মাথায় একটি আল বাঁধা হয়েছে, যেটি দিয়ে সাপটিকে গাছের মগডাল থেকে নিচে নামিয়ে আনা হবে। এ পর্যায়ে আল বাঁধা সেই বাঁশটিকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরপর ভালোভাবে আলটি বাজিয়ে জোরে টান দেওয়া হচ্ছে। গাছের ডাল ভেঙে সাপ সহ নিচে পড়ে যাচ্ছে। নিচে পড়ে যাওয়ার পরেই সাপটিকে বন বিভাগের কর্মকর্তারা চট দিয়ে মাথা ধরার চেষ্টা করছে। অবশেষে অনেক কষ্টের পর চট দিয়ে সাপের মাথাটা ধরতে সক্ষম হয়। দর্শক দেখতেই পাচ্ছেন সাপটি কত বড় ছিল। সাপটি ধরার সময় উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। এ পর্যায়ে সাপটিকে ধরে নিয়ে বন বিভাগের অফিসের দিকে যাওয়া হচ্ছে। বন বিভাগের কর্মীদের সাথে এলাকাবাসীর সহযোগিতা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। দর্শক দেখতেই পাচ্ছেন সাপ দেখার জন্য কি পরিমাণ মানুষ হয়েছিল। বন বিভাগের অফিসে আসার পর সাপটিকে একটি বস্তায় নেওয়া হলো। দর্শক দেখতেই পাচ্ছেন এই বস্তার ভিতরে রয়েছে অজগরটি। এখান থেকে সাপটি নিয়ে রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হয়েছে। উৎসুক জনতার ভিড় থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।